প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি টক ঝাল মিষ্টি দারুণ এক মজার রেসিপি তেঁতুলের চাটনি। খুব অল্প সময়ে সহজ কিছু উপকরণ দিয়ে এমন সুস্বাদু চাটনি তৈরি করা যায়, একবার খেলে আপনার বারবার খেতে ইচ্ছে করবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক পুরো রেসিপি। প্রথমে সরিষার তেল দিয়ে দিচ্ছি আমার পরিমাপ মতো, আপনাদের পরিমাপ মতন দিয়ে নেবেন। আর 1 টেবিল চামচ পাঁচফোড়ন, 2 টেবিল চামচ রসুন কুচি আর 2-3টা শুকনো মরিচ কুচি করে কেটে দিয়ে দিলাম। সুন্দর অ্যারোমা বের হলে আমরা দিয়ে দেব তেঁতুলের কাঠ। এই তেঁতুলের কাঠটা আমরা 1 ঘন্টা মতো ভিজিয়ে রেখে চটকিয়ে এই তেঁতুলের কাঠটা বের করে নিয়েছি। খুব সুন্দর অ্যারোমা বের হচ্ছে। এইভাবে তেঁতুলের চাটনি বানিয়ে আপনারাও কিন্তু বাসায় খেতে পারেন। এই মজাদার তেঁতুলের চাটনি বিরিয়ানি, তেহেরি, এমনকি কাচ্চি, খিচুড়ি, সিঙ্গারা, পুরি সবার সাথে কিন্তু যায়। তো মজার কিন্তু তেঁতুলের চাটনি হয়ে থাকে, আপনারাও বানায় নিতে পারেন। কিছুটা নাড়ার পরে আমার স্বাদ মতো চিনি দিয়ে দিলাম 1 কাপ, আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। তারপরে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া, স্বাদের জন্য সামান্য পরিমাণ লবণ এবং বিট লবণ দিয়ে দিলাম। এবারও খুব ভালোকে মিশিয়ে 2 টেবিল চামচ কিশমিশ দিয়ে দিলাম। কিশমিশ দেওয়ার পরে এখানে 2 টেবিল চামচ আমি দিয়ে দেবো চিলি ফ্লেক্স। আপনারা ঝাল যতটুকু খাবেন সেই অনুসারে দিয়ে নেবেন। মেন স্বাদটা পাওয়ার জন্য চিলি ফ্লেক্স অবশ্যই দিতে হবে, স্কিপ করবেন না। আর এখানে লেবুর রস দিয়ে নিব 2 দিন রেখে খাওয়ার জন্য। আর আপনারা যদি ভিনেগার দিয়ে রান্নাটা করেন তাহলে 1 সপ্তাহ খেতে পারবেন। একদম পারফেক্ট মনে হচ্ছে, হয়ে গেছে তেঁতুলের চাটনি। এখন নামিয়ে নিব। তেঁতুলের চাটনি কার কার খেতে পছন্দ একটা কমেন্ট করে জানাতে পারেন। তেঁতুলের চাটনিটা বানিয়েছি আমরা কাচ্চি বিরিয়ানির সাথে খাওয়ার জন্য। সামনেই কাচ্চি বিরিয়ানির রেসিপি নিয়ে হাজির হব। তো মাশাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক পারফেক্ট হয়েছে আমার মেয়ের হাতের তেঁতুলের চাটনি। তো সবাই ভালো থাকবেন, আমার মেয়ের জন্য দোয়া করবেন। ভিডিওটি আর বড় করব না, তো যদি ভালো লেগে থাকে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ।